আসসালামু আলাইকুম। আমরা আগের একটা ভিডিওতে পুরোপুরিভাবে পাঠাও কুরিয়ারের মাধ্যমে কিভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেশব্যাপী আপনার অনলাইন বিজনেসের প্রোডাক্ট কাস্টমারের কাছে ডেলিভারি করতে পারবেন তার A to Z আমরা একটা গাইডলাইন শেয়ার করেছি। যারা ওই ভিডিওটি দেখেননি তারা আমাদের ডেসক্রিপশনে এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে পাঠাওয়ের মাধ্যমে আপনারা আপনাদের অনলাইন বিজনেসের প্রোডাক্ট ডেলিভারি করবেন। এই ভিডিওতে আমরা কথা বলবো পাঠাও কুরিয়ারের ডেলিভারি চার্জ সম্পর্কে। পাঠাও কুরিয়ার আসলে আমরা যে একটা প্রোডাক্ট বা পার্সেল পাঠাবো সেটা কিসের উপরে হিসেব করে তারা আমাদের কাছে থেকে ডেলিভারি চার্জ নেবে, বা আসলে ডেলিভারি চার্জটা কিভাবে তারা চার্জ করে থাকে সেই ব্যাপারে আমরা ইন ডিটেলসে জানার চেষ্টা করব। সো এই জিনিসটা আমাদের জেনে রাখা ভালো, নিজের বিজনেস পারপাসে বলেন, কাস্টমারকে জানানোর পারপাসে বলেন, এটা আমাদের বিভিন্ন কাজে লাগে। সো আমরা একদম পাঠাওয়ের মার্চেন্ট প্যানেলে চলে যাব সরাসরি। আপনারা যখন এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনারা এরকম একটা মার্চেন্ট প্যানেল পেয়ে যাবেন। সো এই প্যানেলে আসার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে আমি যদি এখানে প্রাইসিং প্ল্যানে যাই, প্রাইসিং প্ল্যানে গেলে আমরা তাদের এই যে কুরিয়ারের ডেলিভারি চার্জটা রয়েছে সেটা ব্যাপারে আমরা বিস্তারিত জানতে পারবো। সো এটা নিয়ে বিস্তারিত কথা বলার আগে আমাদের প্রথমে এখানকার আমাদের বেশ কিছু বিষয় জেনে নিতে হবে। প্রথমে হচ্ছে ইনসাইড ঢাকা সিটি, দ্বিতীয়ত হচ্ছে সাবার্বস, অ্যান্ড থার্ড হচ্ছে আউটসাইড ঢাকা। ইনসাইড ঢাকা সিটি মানে কি? ইনসাইড ঢাকা সিটি মানে একদম সিটির ভিতরে, সিটির ভিতরে যে এরিয়াগুলো রয়েছে সেটাকে আমরা ইনসাইড ঢাকা বা ইনসাইড ঢাকা সিটি বা বলে থাকি, বা তারা বলে থাকে, এবং তারা এটার উপরে বেস করে তাদের চার্জটা নির্ধারণ করে থাকে। এরপরে হচ্ছে সাব আর্বস। এই সাব আর্বসে আপনার কোন এরিয়াগুলো রয়েছে? এখানে আপনার গাজীপুর রয়েছে, নারায়ণগঞ্জ রয়েছে, কেরানীগঞ্জ, ঢাকার পাশেই আপনার ঢাকা সিটির পাশে কেরানীগঞ্জ, এবং সাভার, সাভার এরিয়া। সো এই এরিয়াগুলোকে তারা সাবআর্বে ভাগ করেছে এবং সেই অনুযায়ী তাদের ডেলিভারি চার্জটা কিন্তু নির্ধারণ করেছে। এবং আউটসাইড ঢাকা কি? এই যে আমরা সাবআর্বগুলো বললাম, এগুলোর বাইরে এবং ইনসাইড ঢাকার বাইরে যতগুলো জায়গা আছে, যত জেলা রয়েছে, সবই কিন্তু আমাদের এই আউটসাইড ঢাকার ভিতরে পড়ে থাকে। সো আমরা এখন এখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে কয়েকটা বিষয় আছে। পার্সেল, আপনার পিক আপ লোকেশন। পিক আপ লোকেশন কি? মানে আপনি যে জায়গা থেকে আপনার প্রোডাক্টটা পিক আপ রিকোয়েস্ট দিবেন এবং আপনি পাঠাওয়ের কাছে হস্তান্তর করবেন আপনার প্রোডাক্টটা, মানে আপনার অফিসের অ্যাড্রেস। এরপরে হচ্ছে ডেলিভারি লোকেশন। ডেলিভারি লোকেশনটা কোথায়? ঢাকায়, ঢাকার বাইরে, নাকি সাবার্বে? সো এই জিনিসগুলো আপনার এখান থেকে আপনার এখানে কিন্তু দেওয়া আছে। এরপরে হচ্ছে প্রোডাক্টের ওয়েট এবং প্রোডাক্টের ডেলিভারি টাইম। এই সকল কিছুর উপরে বেস করে ডেলিভারি চার্জটা নির্ধারণ হয়ে থাকে। এবার দেখেন আপনার ডেলিভারি মানে পিক আপ লোকেশন যদি ইনসাইড ঢাকা সিটির মধ্যে হয় বা ঢাকা সিটির মধ্যে আপনার অফিস হলে আপনার, এবং ডেলিভারি লোকেশনও যদি ঢাকা সিটির মধ্যেই হয়, তাহলে কি হবে? এবং আপনার প্রোডাক্টের ওয়েট যদি 500 গ্রামের ভিতরে হয়, মানে হাফ কেজির মধ্যে হয়, তাহলে এই ডেলিভারি চার্জ হবে 60 টাকা। মোট কথায় 500 গ্রামের নিচে আপনার পিক আপ লোকেশন যদি ঢাকায় হয় এবং ঢাকা সিটির মধ্যে যদি আপনি ডেলিভারি করেন, তাহলে আপনার ডেলিভারি চার্জ হবে 50 টাকা, 60 টাকা। এরপরে হচ্ছে দেখেন ইনসাইড ঢাকা, ডেলিভারি লোকেশনও ঢাকা। এটা যদি 1 কেজি হয়, 500 গ্রাম থেকে 1 কেজি, তাহলে এটা 70 টাকা। 1 কেজি থেকে 2 কেজি হলে এটা আপনার 90 টাকা। এবার দেখেন আপনার পিক আপ লোকেশন ঢাকা সিটির মধ্যে এবং আপনি ডেলিভারি করছেন কোথায়? সাবআর্বে, মানে আপনি আপনার কাস্টমারের লোকেশন হয়তো গাজীপুর, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ এলাকা বা সাভার এলাকা। তাহলে এই সময়ে আপনার প্রোডাক্টের ডেলিভারি চার্জ হবে 500 গ্রামের জন্য 80 টাকা, 500 গ্রাম থেকে 1 কেজির জন্য 100 টাকা, 1 কেজি থেকে 2 কেজির জন্য 130 টাকা। ওকে, এবার দেখেন আপনার পিক আপ লোকেশন ইনসাইড ঢাকায় এবং আপনি কোথায় ডেলিভারি করবেন? আউটসাইড ঢাকা, যে কোনো আপনার জেলাতে আপনি এটা ডেলিভারি করবেন। তাহলে দেখেন 500 গ্রামের জন্য 110 টাকা ডেলিভারি চার্জ, আপনার 1 কেজি 500 গ্রাম থেকে 1 কেজির জন্য 130 টাকা, 1 থেকে 2 কেজির জন্য 170 টাকা ডেলিভারি চার্জ। অনেকে বলতে পারেন ভাই যদি আমার প্রোডাক্টের ওয়েট এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে? সেটা আমরা একটু পরে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
এবার দেখেন আপনার পিক আপ লোকেশন যদি ঢাকার বাইরে আপনার এই সাবার্ব এরিয়াগুলোতে হয়, মানে আপনার এটা যদি গাজীপুরে হয় বা সাভার এরিয়াতে হয় বা নারায়ণগঞ্জ বা কেরানীগঞ্জে হয়, তাহলে আপনার ডেলিভারি চার্জটা কিভাবে নির্ধারণ হবে। এখন আপনার যদি সাভার থেকে আপনি সাভারে ডেলিভারি করেন তাহলে 500 গ্রামের জন্য ওই সেম 60 টাকা লাগবে। আবার আপনি যদি সাভার থেকে আপনার সাভারে ডেলিভারি করেন 1 কেজির জন্য 70 টাকা, 1 থেকে 2 কেজির জন্য 90 টাকা। এখন আপনি এই যে সাভার, কেরানীগঞ্জ বা আপনার এই সমস্ত সাভার এরিয়া থেকে যদি ঢাকার মধ্যে ডেলিভারি করেন তাহলে দেখেন আপনার 500 গ্রামের জন্য 80 টাকা, এবং আপনার 500 গ্রাম থেকে 1 কেজির জন্য 100 টাকা, এবং 1 থেকে 2 কেজির জন্য 130 টাকা। সো মোটামুটি এভাবেই কিন্তু আপনার ডেলিভারি চার্জগুলো নির্ধারণ হয়ে থাকে। আমি এখানে আর বিস্তারিত মনে হয় বলার প্রয়োজন নেই। তারপরে আমি একটু আউটসাইড ঢাকার বাইরে থেকে যারা বিজনেস করতে চান তাদের জন্য আসলে ডেলিভারি চার্জটা কেমন হয় বা কিভাবে নির্ধারিত হয় সেটা একটু জানানোর চেষ্টা করি। লেটসে আপনি রংপুর থেকে বিজনেস করবেন এবং আপনি রংপুরেই ডেলিভারি করবেন, আপনার কাস্টমারের অ্যাড্রেস রংপুরে, তাহলে কি হবে, 60 টাকা ডেলিভারি চার্জ হবে 500 গ্রামের জন্য, 500 গ্রাম থেকে 1 কেজির জন্য 70 টাকা, এবং 1 থেকে 2 কেজির জন্য 90 টাকা। এরপরে হচ্ছে আউটসাইড ঢাকা থেকে যদি আপনি ইনসাইড ঢাকাতে পাঠান তাহলে 110 টাকা 500 গ্রামের জন্য, আপনার 1 কেজির জন্য হচ্ছে 130 টাকা, এবং 1 থেকে 2 কেজির জন্য 170 টাকা। সো দেখেন আপনি যখন ঢাকার বাইরে থেকে বিজনেস করছেন তখন আপনার ডেলিভারি চার্জটা কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বেশি। দেখেন এটা সেম, আপনি আউটসাইড ঢাকা থেকে ঢাকায় যে ডেলিভারি চার্জ, আপনার সাব আরব এরিয়াগুলোতেও কিন্তু সেম ডেলিভারি চার্জ। এখন দেখেন আউটসাইড ঢাকা থেকে যখন একেবারেই সিটির বাইরে অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনি ডেলিভারি করবেন, ডেলিভারি চার্জটা কিন্তু অনেক অনেক বেশি। দেখেন 120 টাকায় কিন্তু আপনার এখান থেকে দিতে হচ্ছে আপনার 0.5 থেকে 1 কেজির জন্য 145 টাকা, এবং 180 টাকা কিন্তু এখানে। সো এটা আসলে আমি বলবো যে অনেক সময় আপনার ঢাকার বাইরে থেকে বিজনেস করতে গেলে আপনার জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আবার ঢাকায় থেকে বিজনেস করতে গেলে আপনার আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন ঢাকায় অপারেশনাল কস্ট অনেক বেশি, আপনার অফিস লোকেশনের উপরে আপনার অফিসের ভাড়া অনেক বেশি হয়ে থাকে, এছাড়া আপনার এমপ্লয়ি কস্ট, আদার্স অ্যাসোসিয়েটেড কস্ট আসলে ঢাকায় অনেক বেশি আপনার। এছাড়া ঢাকার বাইরে দেখা যায় যে এই ডেলিভারি চার্জ বাদে আপনি বাদবাকি যাই কিছু পাবেন সব কিছু আপনি রিজনেবল প্রাইসে বা রিজনেবল কস্টিংয়ের মধ্যে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। সো দেখেন আপনাদের বলেছিলাম যে ওয়েট যদি 2 কেজির বেশি হয় সেক্ষেত্রে কিভাবে হবে। দেখেন আপনার ইনসাইড ঢাকাতে পার কেজিতে 15 টাকা করে অ্যাড হবে। যদি 3 কেজি হয় তাহলে আপনার যে টাকা হবে সেটার সাথে আপনার 2 কেজির সাথে যেটা আপনার এই 15 টাকা অ্যাড হবে, বা প্রতি কেজির জন্য 2 কেজির পরে 15 টাকা করে অ্যাড হবে। আউটসাইড ঢাকার ক্ষেত্রে আপনার 25 টাকা করে অ্যাড হবে প্রত্যেক কেজিতে, মানে 2 কেজির পর থেকে যত কেজি আপনি পাঠাবেন সেটার সাথে এই 25 টাকা করে অ্যাড হবে। ওকে, এছাড়া সেম ডে ডেলিভারি সার্ভিস রয়েছে। আপনি চাইলে ঢাকা সিটির মধ্যে বা আপনার ইনসাইড আপনি যে সিটিতে পিক আপ লোকেশন সেই সিটিতেই যদি ডেলিভারি করতে চান তাহলে দেখা যাবে যে আপনি এই সেম ডে ডেলিভারি করতে পারবেন। সেটার জন্য আপনার পার্সেল যখন আপনি সিলেক্ট করবেন তখন ডেলিভারির জায়গায়, স্ট্যান্ডার্ড ডেলিভারির জায়গায় আপনি সেম ডে ডেলিভারি সিলেক্ট করবেন। এটা সাধারণত সকালের দিকে অ্যাভেলেবল থাকে, 10টার দিকে অ্যাভেলেবল থাকে, আপনি ওই সময় এটা পেয়ে যাবেন। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান সেম ডে ডেলিভারি সম্পর্কে তাহলে আপনি এখানে জাস্ট ক্লিক করে সেম ডে ডেলিভারি সম্পর্কে জানতে পারবেন। সো ওভারঅল এই হচ্ছে কুরিয়ার চার্জ সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। আপনারা এখান থেকে দেখে আপনারা 2-1 দিন আপনার প্রোডাক্ট পাঠাতে থাকলে এগুলো আপনাদের একদম নলেজে চলে আসবে, এবং ওই অনুযায়ী আপনারা কাস্টমারদেরকে আপনার প্রোডাক্টের ডেলিভারি চার্জ কিন্তু জানাতে পারেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে।